এই শীতকাল আসছে, এই শীতকালে হচ্ছে খেতে ভালো লাগে বেশ ঝাল টাল টক টক, যাই হোক চাট জাতীয় জিনিস তো খুবই পছন্দ হয়। তাই চলো আজকে একটুখানি চাট জাতীয় জিনিস বানাই, কিন্তু খুব সিম্পল পদ্ধতিতে আমি বানাচ্ছি, কোনো তাক ঝাঁক নেই এর ভেতরে। ঘরে একটু আলু এনেছিলাম, ছোট বেবি পটেটো। তাই বেবি পটেটোগুলো আমি কিছুটা আমি সেদ্ধ করেছিলাম, তো কিছুটা আবার রেখে দিয়েছিলাম, যে ভেবেছিলাম সন্ধ্যাবেলা কিছু একটা করব। তাই কিছু দিয়ে আলুর দম করে নিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়ে ভাবছি সন্ধ্যাবেলা চলো আলুর চাটই বানাই। তো দেখো বেবি পটেটোগুলো সেদ্ধ করার পর আমি এইভাবে একটা এরকম প্লেন, পেছনটা প্লেন বাটি নেবে, নিয়ে এই একটু চেপে চেপে পটেটো মানে আলুগুলোকে করে নেবে, চ্যাপটা চ্যাপটা করে নেবে। হ্যাঁ এমনি করে দেখো, দেখেছো, এমনি করে করে নেবে। তারপরে সব কটাকে আমি এমনি করে আরেকটুখানি দেখবে, খুব জোরে চাপ দেবে না, তাহলে আবার খুব জোরে চাপ দিলে বেশি আবার চেপটে যাবে, তখন আবার ভালো লাগবে না। এইভাবে সব কটাকে আমি করে নেব। তো করে নেবার পর আমি এগুলোকে একটু মশলা দিয়ে ভাজবো। শুধু তো আর এমনি খাওয়া যাবে না, এমনি আমি যেরকম আলু টিক্কি চাট বলো, আলু টিক্কি চাট, কিন্তু এটা আলু টিক্কি, আমি এটা বলছি, সত্যিই বলছি, এরকম করে যদি করো না পুরো মনে হবে আমরা আলু টিক্কি চাটই খাচ্ছি। কোনো কষ্ট নেই যে আলু টিক্কি বানাতে হবে, ওই বানাতে হবে, ওটা কোনো কষ্ট নেই। ঠিক এমনি করেই করবে, আমি বলছি, দারুণ খেতে লাগবে। একবার করে প্লিজ দেখো তোমরা। এইটাকে আমি একটুখানি নুন নুন জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব, তারপর একটু কর্নফ্লাওয়ার ওপর দিয়ে দেবো, মানে ভালো একটু মচমচে হয়ে যাবে আলু ভাজাটা। এভাবে আমি একটুখানি মশলা মাখিয়ে নিয়েছিলাম, আর মাখিয়ে মানে এমনি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, 2-1 মিনিট রেখে দিয়েছিলাম। আর উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছিলাম, যেটা আমার ভিডিওটা করা হয়নি। যাই হোক, এগুলো একটুখানি দিয়ে এই পাশ ওপাশ করে তোমরা পুরো আলুটার গায়ে লাগিয়ে নেবে, তাহলে খেতে ভালো লাগবে। এরপরে আমি কড়াইতে তেল বসিয়ে দেব, কড়াইতে তেল বসিয়ে এগুলো ভাজবো। আর এগুলো শুধু কিন্তু আমি দেখেছি, এগুলো যদি বাচ্চাদের এমনি এই আলুগুলোকে ভেজে দাও না এমনি করে, বাচ্চারা কিন্তু খুব মানে খেয়ে নেবে, আর আমরা নিজেরাও খেয়ে নেব। আলুর সাথে কিন্তু খেতেও এই ডালের সাথে কিন্তু খেতেও ভালো লাগে এগুলো। আর সবচেয়ে ভালো কি বলো তো, আলুর টিক্কি বানাও ওই বানাও, কোনো ঝামেলা থাকবে না, এমনি এইসবেই ভেজে এমনিতেই এর উপর দিয়ে যা যা চাটের জন্য দরকার সেগুলো মিশিয়ে যদি তোমরা করে নিতে পারো, পুরো 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 আলুর চাট। একদম মনে হবে না যে আমি মানে আলু টিক্কি চাট, মনে হবে না যে আমি ওই বেবি পটেটো করে করে করেছি। যাই হোক, এগুলো আমি এরকম করে ভেজে নেব একটু ভালো করে, একটু লাল লাল করে ভাজতে পারো, তাহলে ভালো লাগবে আমার মনে হয়। আর এদিকে আমি আমার সমস্ত চাটনিগুলো বানিয়ে নিয়েছিলাম, সেগুলোর আমি আর ভিডিও করিনি। সবাই তো তোমরা জানো গ্রিন চাটনি কেমন করে বানাতে হয়, বা ইমলি চাটনি বা তেঁতুলের চাটনি কেমন করে বানাতে হয়। আর যদি অনেকের ঘরে তেঁতুলের চাটনি করাও থাকে, ফ্রিজে করে অনেক দিন রেখেও দেওয়া যায়। এই ধরনের যদি চাটনি করে ফ্রিজেও রেখে দাও, এই ধরনের এখন তো এইসব শীতকাল আসছে, নানা রকম চাট বা যদি চপ কাটলেট যাই বানাও, তার সাথে এইসব চাটনি দিয়ে খেতে ভালোই লাগে। তো এইভাবে ভেজে ভেজে আমি সব কটা আলু তুলে নিয়েছি, তুলে নিয়ে এবার এটা আমি একটা প্লেটে সাজাবো। এবার প্লেটে সাজিয়ে মানে চাটের জন্য যা যা দরকার সেগুলো আমি দিয়ে দেব। আর দই তো মানে ঘরে থাকেই, অনেক সময়, বেশিরভাগ সময় আমাদের ঘরে টক দই থেকে দেয়। টক দই ছাড়া অবশ্য চাটটা অসম্পূর্ণ। আমি বলি কি, যদি কখনো না থাকে একবার এনেই দেখো না, করেই দেখো, যদি এরকম আলু আসে ঘরে, একটু দই নিয়ে এসো, দই দিয়ে খেয়ে দেখো। তারপরে একটু ওই তেঁতুলের চাটনি দিয়ে দিলাম, একটু মিষ্টি তেঁতুলের চাটনি। আর আমি তেঁতুলের চাটনিটা আমার ঘরে অনেক দিন আগে আমার কেনাই ছিল, আমি এনেছিলাম।
আর একটুখানি দই দিয়ে দেবো, দইটা একটুখানি বেশি করে দেবে। আর ওপর দিয়ে একটুখানি সবুজ চাটনি বা গ্রিন চাটনি যাই বলো, একটু ধনেপাতা ঘরে ছিল, আমি ধনেপাতা একটু বেটে, একটু কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা বেটে নিয়েছিলাম, একটু লেবু দিয়ে দিয়েছিলাম, অল্প একটু লেবু আর ধনেপাতা দিয়ে বেটে একটু চাটনি মতন করে নিয়েছিলাম। পুদিনা ছিল না, যদিও পুদিনা থাকলেও হতো, আমার কাছে পুদিনা নেই বলে আমি এমনি ধনেপাতার চাটনি আমি করে নিয়েছিলাম। এরপরে পেঁয়াজ, সেব, আর এই খুব মিহি সেবগুলো আনবে, মোটা মোটা সেবগুলো না, মিহি মানে ঝুরি ভাজা যেটা, সেটা নিয়ে আসবে। আর পেঁয়াজও কুচি করেছিলাম, পেঁয়াজ, তারপর একটু ধনে গুঁড়ো, জিরে ধনে যদি ভাজা, জিরে ধনে ভাজা থাকে না গুঁড়ো, ওটা দেবে। আর যদি না থাকে একান্তই, আমি বলছি চটজলদি খাওয়ার জন্য, যে ঘরে অনেক সময় করা থাকে না, কিন্তু এই জিনিসটা কিন্তু ঘরে এই চাটটা হঠাৎ করে যদি তোমার মনে হয় খেতে পারবে, যদি আলু থাকে। এই একটু তোমাদের কাছে যেই ঘরে রান্না করার জিরে গুঁড়ো আছে ওইটাই ওপর থেকে ছড়িয়ে দেবে। আমি আর একটু দই নিয়েছি, দই দিলে বেশ ভালোই লাগে না খেতে, তাই পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝুরি ভাজা ওপরে দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, সব দিয়ে দারুণ একটা চাট বানিয়ে সেদিন খাওয়া হয়েছিল। সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল। প্লিজ তোমরা বানাও, একবার বানিয়ে খাও, তখন আর বলো যে হ্যাঁ সত্যি এটা সিম্পলভাবেই বানানো যায়, শুধু ঘরে একটু চাটনি থাকতে হবে, দই থাকতে হবে। তাহলে চলো বানিয়ে নাও, টাটা। আজকে আসছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।